हाई फ्रेंड केमन आछो चले आसलाम आमी एकटा नतून रान्ना निये। तो आज के देखाबो कई माछ दई दिए रान्ना करब। तो किभाबे आमी कई माछ दई दिए रान्ना करी तोमादेरके रेसिपिटा शेयर करब। तार जोन्नो आमी ग्यासेर मध्य ग्यास जालिए गरम करे निয়েছি कड़ाटा। तार मध्य दिए दिलाम तेल और देखले 7 पिस आमी बड़ बड़ कई माछ निয়েছি। तो कई माछटा ओदिके रेखेছি भालो करे गरम जल दिए धुए नुन दिए और एखाने ओर मध्य नुन हलुद माखिए नेब। और ओदिके कड़ाई गरम करे तेल दिए दिয়েছি कड़ाईते। तो ओदिके तेलटा गरम होच्छे एदिके नुन हलुदटा माखिए निই। तो एक हाथे कैमरा और एक हाथे करছি एकटु असुविधा होच्छे। तो যাই হোক আমি নুনটা হলুদটা ভালো করে মিশিয়ে নিই। তা কই মাছটা অনেক আঁশ ছিল বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল তাই ভালো করে ধুলাম, একটু গরম জল নুন দিয়ে ধুলাম। তো অনেক নোংরা বেরায়। তো যাই হোক ওদিকে গ্যাসটা আমার ভালো করে গরম হয়ে গেছে কড়ার তেলটা। তা আমি এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো ভালো করে একটুখানি ভাজতে হবে বেশি করে তেল দিয়ে, নাহলে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। তার জন্য আমি তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো মাছটা। আর এদিকে নিচে দুখানা পেঁয়াজ একটা টমেটো, তো এইগুলো সুন্দর করে কেটে নেবো। আর এদিকে দেখো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি গ্যাসে বসিয়ে মাছটা হালকা করে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিই। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, তা গাগুলো চিড়ে চিড়ে নিয়ে এসছে। তা যাই হোক মশলাপাতি ওর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, নুনটাও ঢুকবে, ভালো খেতে লাগবে। তা যাই হোক এইদিকে তেলের মধ্যে আমি 7 পিস মাছ 3 পিস করে করে ভাজি মাছটা। আর ওদিকে আমি কেটে নেবো পেঁয়াজ আর টমেটোটা। তার মধ্যে একটু রসুন বাটা দেবো, আদা বাটা দেবো। তা ওইগুলো আমাকে রেডি করতে হবে, ওই পেস্টগুলো করা রয়েছে। আর এদিকে দইটা ফাটিয়ে নিতে হবে। তাই এটা এইভাবে যেইভাবে আমি করি সেভাবে যদি আপনারা করে খান ঘরে খুব ভালো লাগবে, খেতে খুব টেস্ট হয়, স্বাদ হয়, খুব ভালো হয়, মানে সবাই খেতে পারবে, বাড়িতে বাচ্চা কাচ্চা সবাই খেতে পারবে। দেখো আমি সব মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এক এক করে সব ভেজে নিচ্ছি আমি মাছগুলো। তো দেখো এক এক করে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তা 3 পিস করে দিচ্ছি, তোমাদের ফার্স্টেই বললাম। তা মাছগুলো আমার প্রায় সব ভাজা হয়ে গেছে। তা আমি এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে রান্না করছি, তা খুবই অসুবিধে হচ্ছে। সবার আগে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তা ফোড়নটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হলে তারপরে দেবো কেটে রাখা 2টো পেঁয়াজ আর একটা টমেটো। তা পেঁয়াজটা দিয়ে আগে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, ভেজে তারপরে টমেটোটা দেবো। তা এদিকে আমার মশলাটা প্রায় শুকনো মশলাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটা এক এক করে দিয়ে দিচ্ছি। তা পেঁয়াজটা লাল লাল করে ভাজবো, ভেজে তারপরে মশলাগুলো দেবো। তা কই মাছের তেল দিয়েছিলাম বেশি করে আমি ভাজার জন্যে, কিন্তু তার থেকে অনেক বেশি তেল বেরিয়ে পড়ে যায়। তা তেলটা আমি খানিকটা তুলে রেখেছি, সেটা আর আমার ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো রসুন দিয়ে দিয়েছি, রসুন বাটা পেঁয়াজের মধ্যে দিয়ে রসুনটা ভালো করে নাড়াচাড়া করে নেবো, রসুনের গন্ধটা যেন চলে যায়। তা রসুনটা ভালো করে ভাজা হলে টেস্টটা অন্যরকম হয়। তো যাই হোক একটু আদা বাটা দিয়ে দিয়েছি, একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোটা, যে কোচানো আছে টমেটোটা দিয়ে দেবো। দেখো টমেটোটা দিয়ে দিলাম। তা টমেটোটা ভালো করে নাড়াচাড়া করতে করতে ওইটা নরম হয়ে যাবে। তারপরে দেব নুন, একটু মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো, সব এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তা এদিকে আমার মশলাগুলো অনেকটাই হয়ে গেছে, প্রায় টমেটোটা পুরো গলে গেছে। তা এবার মশলাগুলো দেবো এক এক করে। তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো, রান্নাটা আশা করি খুব ভালো লাগবে। একটুখানি হালকা চিনি দিয়ে দিলাম সবার আগে, তা একটু এবার নুন দিলাম। আর এরপর দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তা তোমরা দেখো দই দেওয়ার পর মশলাটা অনেকটা সুন্দর হয়ে গেছে। এবার আবার বাটিতে রাখার গরম জলটা দিয়ে দিলাম। তা পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এবার নুন মিষ্টিটা দেখে নেবো। তা মাছটা এবার দেবো, ভালো করে এটা ফুটে যাক, ফুটে গেলে মাছটা দেবো। তা আমি অল্প করে জল দিলাম মাখা মাখা করার জন্যে, এর মধ্যে তো আর কোনো কিছু দিইনি, আলু ফালু দিইনি। এবার মাছটা ভালো করে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দেবো। তা এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, একদম গ্রেভি মতন হয়ে যাবে, শুকনো শুকনো, কোনো ঝোল থাকবে না। তা আমি মাছগুলো ভালো করে ডুবিয়ে নিচ্ছি ঝোলটার মধ্যে। তা এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে করে হালকা করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে খুব সুন্দর নরম হবে। তা এই মাছগুলো ভিতর দিকে অনেকটা হয়ে থাকে। তার জন্য আমি ভালো করে এটাকে ঝোলের মধ্যে চুবিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে দেবো। তা দেখো রান্নাটা আমার এই অবধি দেখালাম। তা কেমন হবে আমি জানি না, নতুন বানাচ্ছি, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি।
তা জানি না কেমন হবে, তা খারাপ হলেও তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তা যাই হোক আমি ঢাকা দিয়ে দিয়েছি, তা কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলবো। এই দেখো মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তা একদম শুকনো শুকনো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে সুন্দর হয়েছে, তাই খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছিল। তাই এর মধ্যে একটুখানি আমি চাইলে আপনারা ঘি দিতে পারেন, গরম মশলা দিতে পারেন, তো আমি একটু গুঁড়ো আমার হাতে বানানো গরম মশলা ওটা একটু আমি ছড়িয়ে দেবো। তো যাই হোক রান্নার ভিডিওটা এই অবধি থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে। এই দেখাচ্ছি গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে একটা ঘরে মিক্সিতে মশলা করে নিয়েছিলাম, তা উপরে এটা আমি ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর